বের করব রাস্তা থেকে, মানুষের যাতায়াতের ব্যবস্থা করব। ধীরে ধীরে এই বন্যা থেকে আমরা গরিব মানুষকে সাহায্য করব, সবাইকে সাহায্য করব, অনেক মজা হবে। আর আজকে চলো সেটাই করা যাক, অনেক কাজ আছে আজকে আমার। চলো শুরু করি ভাই, অনেক দায়িত্ব আমার। বন্যা থেকে মানুষকে উদ্ধার করতে হবে, এই পৃথিবীকে বাঁচাতে হবে বন্যার হাত থেকে। লেটস গো বন্ধুরা। এখন হচ্ছে বর্ষাকাল, তার জন্য দেখো চারিদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর আমি আছি একটা ঘন জঙ্গলের মধ্যে, একটা রাস্তার মধ্যে। দেখো ওয়াটার লেভেল বেড়ে গেছে, বন্যা হয়ে সব রাস্তা ডুবে গেছে। এইগুলো আমাকে ঠিক করতে হবে, এটাই আমার কাজ। আর আজকে দেখো আমি কি করি। এখানে দেখো রাস্তার মধ্যে পুকুর হয়ে গেছে ভাই, এখান দিয়ে কোনো গাড়ি যেতে পারছে না। ওই জন্য আমার কাজ হচ্ছে এই রাস্তার যে জলগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওয়াটার গুলো দেখতে পাচ্ছ, ওগুলো সরাতে হবে, রাস্তাগুলোকে ক্লিন করতে হবে। আর এটা অনেক ইজি কাজ যতটা মনে হচ্ছে অতটা ইজি না। আর এখানে তো তোমরা দেখো ভাই, এখানে তো আরো বন্যা হয়ে গেছে। এখান থেকে আমাকে সব ওয়াটার গুলো সেচে সরাতে হবে, যাতে এখানে কোনো ওয়াটার না থাকে। এই দেখো এখানে আছে, দেখো মাটির ঢিবি আছে, আর এটা একটা পাহাড়ি জায়গা। এইখানে দেখো একটা মাটির জন্য ওয়াটার গুলো পাস হতে পারছে না। এখানে আমাকে মাটিগুলো না শাবল দিয়ে কেটে সরিয়ে দিতে হবে, যাতে এই সব জায়গায় ওয়াটার ভালো করে পাস হয়, আর আমাদের রাস্তা থেকে সব জলগুলো সরে যায়। চলো আর তোমাদের দেখাই, এই দেখো এটা কত বড় পাহাড়, এখানে ধস টস নেমে পুরো রাস্তা জাম হয়ে গেছে। এগুলো আমার ঠিক করাই হচ্ছে আজকের মেন কাজ। প্রথমে তো দেখো আমি আছি খালি হাতে, খালি হাতে তো এগুলো কাজ হবে না, তার জন্য আমার কিছু টুলস দরকার। সেই টুলস গুলো চলো আমি নিয়ে আসি। আর আমি ভাবছি কি, এই রাস্তার ওয়াটার গুলো এই পুকুরটাতে ট্রান্সফার করে দিব, আর ওই দিকেরটা তো মাটি কাটতে হবে। অনেক কাজ আছে আমার, ঠিক আছে, এটা অনেক বড় একটা ডিউটি, এটা আমার নতুন একটা চাকরি যেটা আমাকে করতে হবে। আমি একাই এসেছি, আর এখানে দেখো কত টুলস আছে, এই টুলস গুলো আমাকে ইউজ করতে হবে। দেখো প্রথমে আমি না শাবলটা নিয়ে যাই, ঠিক আছে, শাবল নিয়ে যাই। দাঁড়াও, এই শাবলটা দিয়ে যদি আমি এই জায়গাটা একটু কেটে দেই, তাহলে জলটা এদিকে পাস হয়ে যাবে। কিন্তু আমি ভাবছি কি এটা মোটর দিয়ে পাস করব। এই দিকে যে ওয়াটার লেভেলটা ছিল, আমি এক কাজ করি, আমি এখানে ভালো করে ক্লিন করে দেই। এটা যদি ভালো করে ক্লিন করে দেই, তাহলে সব ওয়াটার এদিকে পাস হয়ে যাবে। চলো এটা কেটে দেই। ও লেটস গো, দেখাচ্ছ তোমরা এখানে কত সুন্দর হচ্ছে এখন। চলো এগুলো সব আমরা কেটে দেই, মাটি টাটি যা আছে, তাহলে সব ওয়াটার এইদিকে পাস হয়ে যাবে। লেটস গো ভাই। এই দেখো এরকম করে করে আমাকে সব ওয়াটার রাস্তা থেকে সরিয়ে পুকুরে নিয়ে যেতে হবে, অথবা আমাকে গোটা রাস্তাটাই পরিষ্কার করতে হবে ভালো করে, যাতে লোকজন গাড়ি নিয়ে যাতায়াত করতে পারে, লোকজনের কোনো অসুবিধা না হয়। চলো এগুলো আমি ভালো করে ক্লিন করে দিই। এখানে মাটি টাটি আছে না, এগুলো আমি ভালো করে ক্লিন করে দিই যাতে মাটি টাটি না থাকে। মাটি ফাটি যা আছে সব ক্লিন করে দিয়েছি। এখন দেখো কত স্পিডে ওয়াটার পাস হচ্ছে ভাই। চলো একটা কাজ করি, ওইদিকে যে একটা ছোট পুকুর হয়ে আছে না রাস্তার উপরে, ওই পুকুরটাও আমরা ক্লিন করার চেষ্টা করি। এই দেখো এখানে আমাকে একটা মোটর সেট করতে হবে, মোটর দিয়ে পাইপ দিয়ে আমি এই দিকের ওয়াটার এইদিকে ট্রান্সফার করবো। চলো চলো এক কাজ করি, আমি এখানে মোটর ইউজ করি, মোটর ইউজ করে কাজটা করি, তাহলে তাড়াতাড়ি হবে, সুবিধা হবে। দেখো এই মোটরটা আমি নিয়ে নিই, সাথে করে অনেক কিছু আছে, দেখো জেনারেটরও আছে, জেনারেটর দিয়ে মোটর চালাবো। আর এখানে একটা পাইপ আছে, চলো এই পাইপটাও নিয়ে নিই। লেটস গো। এই মোটরটা আমাকে রাখতে হবে এখানে। দেখো জলের তলায় ডুবে গেল মোটরটা, কিন্তু কোনো ব্যাপার নেই, মোটরের পাইপটা আমাকে নিতে হবে, আর পাইপটা নিয়ে আমাকে এইদিকে ট্রান্সফার করতে হবে ওয়াটার। ওকে, এই দেখো তোমরা, এইবার হবে আসল খেলা। এই দেখো পাইপটা আমি এদিকে সেট করে দিয়েছি। এখন সেট করতে হবে আমাকে একটা জেনারেটর। এখানে চলো জেনারেটর লাগিয়ে দিই, আর এই জেনারেটরের সাথে আমরা কানেক্ট করে দিই মোটরের। চলো মোটরটা যদি কানেক্ট করে দিই জেনারেটরের সাথে, এই দেখো মোটরের সাথে আমরা জেনারেটর কানেক্ট করে দিই। চলো এই দেখো আমরা তারটা কানেক্ট করে দিয়েছি সোজা মোটরের সাথে। এখন আমরা মোটরে পাওয়ার দিব। চলো জেনারেটর স্টার্ট করে দিই। লেটস গো। দেখো জেনারেটর স্টার্ট করে দিয়েছি, এখন আমাদের মোটরটাও স্টার্ট করে দিতে হবে। এই দেখো মোটরটাও স্টার্ট করে দিয়েছি, আর এখন যত ওয়াটার আছে রাস্তার উপরে সব ওয়াটার এই দিক থেকে এই দিকে ট্রান্সফার হয়ে যাবে, আর আমাদের রাস্তাটা ক্লিন হয়ে যাবে। এটা অনেক মজার একটা কাজ পেয়েছি আমি। মোটরটা অনেক পাওয়ারফুল আছে, দেখো কত জোরে ওয়াটার টানছে। এরকম করে করে আমাকে কাজ করতে হবে। চলো আমার আরো কাজ আছে, শাবল দিয়ে না ঝর্ণার যে ওয়াটারটা আসছে ওইটা আমাকে ডিরেকশনটা চেঞ্জ করে দিতে হবে, যাতে এইদিকে না গিয়ে ওইদিকে যায়। দেখো কত ওয়াটার আছে ভাই, টুবু টুবু পুকুর হয়ে গেছে, এত বর্ষা হয়েছে যে জল জমে জমে পুকুর হয়ে গেছে। চলো আমি এক কাজ করি, এখন হবে আসল খেলা। এইখান দিয়ে
আমি একটা ড্রেন তৈরি করবো যাতে সব ওয়াটার এদিকে আসে, রাস্তার উপরে না যায়। চলো আমি দেখাচ্ছি, নাহলে বুঝতে পারবে না। প্রথমে তো দেখো, এটা হচ্ছে আমাদের ওয়াটারের রাস্তা। দাঁড়াও আমি দেখাচ্ছি ভাই, এটা আমি ছোটবেলায় অনেক করতাম এরকম, এখন আবার মজা হবে। চলো এখান দিয়ে আমাকে মাটি কাটতে হবে, আর এখান দিয়ে একটা ড্রেন বানাতে হবে আমাকে। এই ড্রেন দিয়ে যাতে ওয়াটার পাস হয়, ঠিক আছে? এরকম করে একটা ড্রেন বানাতে হবে। চলো এখানে যতগুলো মাটি আছে, মাটি সরিয়ে সরিয়ে আমি এই দিক দিয়ে, এই দেখো এই দিক দিয়ে ঝর্ণার জলটা যাচ্ছে না, এদিকে না গিয়ে আমরা এটাকে নিয়ে আসবো এই দিক দিয়ে। চলো তার জন্য আমাকে একটু কাজ করতে হবে, এদিক দিয়ে আমাকে ওয়াটারটা পাস করতে হবে। লেটস গো। এটা একটু কঠিন তো হবে, কিন্তু কোনো ব্যাপার না, চলো ট্রাই করি কতক্ষণ লাগে দেখি। এটা আমি সব ওয়াটার আমাকে এদিক দিয়ে পাস করতে হবে। লেটস গো। দেখো আমি এটাই বিগ ব্রেন খাটাতে হবে যাতে সব ওয়াটার গুলো না এই সাইড দিয়ে এসে এই সাইডে চলে আসে। চলো আমি এই সাইডে গর্তটা ভালো করে খুঁড়ে দিই। দাঁড়াও, আমাদের এই সাইডে গর্তটা খুঁড়তে হবে। দাঁড়াও, এখান দিয়ে আমরা গর্তটা খুঁড়ে নিয়ে আসবো। তাহলে এই সাইডে যদি আমরা ড্রেন বানিয়ে দিই, ওই ওয়াটার ফ্লোটা আমরা এদিকে ডাইভার্ট করতে পারবো। দাঁড়াও সেটাই করার ট্রাই করি। দেখো এখানে যতগুলো মাটি আছে না, এগুলো খুঁড়তে হবে আমাকে এরকম করে খুঁড়ে খুঁড়ে এখানে একটা ড্রেন টাইপের তৈরি করতে হবে। দেখো এরকম করে যদি আমি একটা ড্রেন বানিয়ে দিই, তাহলে সব ওয়াটার এই সাইডে যাবে। ওকে, সেটা আমাকে করতে হবে ভালো করে, সব ওয়াটার যাতে এই সাইডে যায় এরকম করে আমাকে একটা ড্রেন বানাতে হবে। এই দেখো বানিয়ে দিয়েছি প্রায়, এই ড্রেনটা আমাকে কমপ্লিট বানাতে হবে। চলো এই দেখো এদিকে আমরা ড্রেন বানিয়েছি। লেটস গো। এদিক দিয়ে আমরা ওয়াটার ফ্লোটাকে আনবো, এই সাইডে আনবো। দেখি এদিকে तो गाइस फाइनली जिसका मुझे था इंतजार वो घर ही आ गया। ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তে চলে এসেছে নতুন আপডেট, আজকে সেগুলোকে চেক আউট করব। চলো অলরাইট গাইস, ওয়েলকাম সকলকে আরো একটি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D এর নতুন ভিডিওতে। আমার তো আর সবুজ সইছে না যে নতুন আপডেটে কি আসছে আমিও দেখি। তোমরা যেমন আমাকে অনেকেই নিকিতা, ঋতিকা কমেন্টে বলছে দাদা তুমি নুব, তুমি পাগল হয়ে গেছো নিশ্চয়ই, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D কেন খুলছো না? ওতে তো নতুন আপডেট আসছে, তাড়াতাড়ি আপডেট করে এই চিট কোডগুলোকে মারো। প্রথমেই যেটা সবাই স্প্যাম করেছে, হেলিকপ্টার আর্মি, যেটা আসবে 1881 এটাই আসবে নাকি হেলিকপ্টারের আর্মি। আর্মির হেলিকপ্টার বাবা, কি খতরনাক রে আর্মির হেলিকপ্টারটা। তিমি মাছের ময়শ্চারাইজিং ক্রিম দেয় গরম, কোমল ও উজ্জ্বল ত্বক। তফাৎটা বুঝতে আজই ডাভ ব্যবহার করুন। আবারও স্বাগত খেলার সময়। অবশেষে আশার আলো দেখতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। আগামী 18 ও 19 এপ্রিল 12 ক্লাবের দল বদলের তারিখ নির্ধারণ করেছে সিসিএম। তবে এখনো সম্ভব হচ্ছে আর বেশি শুরু হতে পারে দ্বিতীয়, যদিও লিগে অংশগ্রহণ না করার কথা জানিয়েছেন লেজেন্ডস ফুটবল। এছাড়া আরো ক্লাবের অংশগ্রহণ অনিশ্চিত। আমলে বর্জনে অমর ছিল ক্লাবগুলো, তারা এবার দায়িত্ব নিতেই যেন খুলে গেল দরজা। ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা, তবে এখনো রয়ে গেছে জটিলতা। অবশেষে শুরু হচ্ছে আনুষ্ঠানিক কার্যক্রম। বিজ্ঞপ্তিতে সিসিটিভি জানিয়েছে 25-26 রয়েছে নতুন যোগ্যতা। ইতিমধ্যে লিগে অংশ না নেওয়ার কথা জানিয়েছে লেজেন্ডস অফ ফুটবল। আরো দুটি ক্লাবের অংশগ্রহণ নিয়েও শোনা যাচ্ছে অনিশ্চয়তা, যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবুও দলবদলের আগে থেকে এই